৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনার। লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস। কোটা সংস্কার আন্দোলন থেকে যে বিক্ষোভের সূচনা, ছাত্র জনতার গণহত্যার বিচার দাবির মধ্য দিয়ে তার রূপ নেয় গণ অভ্যুত্থানে। সেই দিনের সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে হটানোর এক দফা ঘোষণা। সেই ধারাবাহিকতায় ৬ আগস্টের লং মার্চ টু ঢাকা একদিন এগিয়ে আনা হয়। ৫ আগস্ট লাখ লাখ ছাত্র জনতা নেমে আসে রাস্তায়। দেশ ছেড়ে যান শেখ হাসিনা, পালিয়ে যায় বেশিরভাগ মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। ২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় আবারও এলো নতুন বার্তা। ৩১ ডিসেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় শহীদ মিনারে গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি, যেটা পরবর্তীতে সংবিধানে অ্যাড হতে পারে। ছাত্রনেতাদের সাথে কথা বলে বোঝা গেল ৩১ ডিসেম্বর তারা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে। যেমনটা ৩ আগস্ট নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা জমায়েতের ঘোষণা দিয়েছিল শহীদ মিনারে, ঠিক একইভাবে আবার শহীদ মিনারে ডাক দিয়েছে ৩১ ডিসেম্বর। এ বিষয়ে বিস্তারিত জানাতে রোববার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গণমানুষের আকাঙ্ক্ষার কথা তুলে ধরা হবে ৩১ ডিসেম্বরের জমায়েতে। শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত জড়ানো দেশের মানুষের। যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিল, তাদের প্রত্যাশা কি, আশা আকাঙ্ক্ষা কি? জুলাই বিপ্লবের সামগ্রিক বিষয়গুলো একটি ঘোষণাপত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকা প্রয়োজন। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলনের জানানো হয়, ভোটাধিকার নিশ্চিত ও মুজিববাদী সংবিধানের বিপরীতে দাঁড়ানোর জন্যই এই জুলাই ঘোষণাপত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে না বলেও জানানো হয়। তারা সচিবালয়ে আগুন দিয়ে মূলত আমাদের রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করছে। তাদের বিরুদ্ধে আমাদের প্রকাশ্যে যুদ্ধ ঘোষণা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি, এই দুটি যে আমাদের প্ল্যাটফর্ম, এই দুটি প্ল্যাটফর্মের কোনোটি রাজনৈতিক দল হবে না। এখন অপেক্ষা মঙ্গলবারের গণসমাবেশের। সে আকাঙ্ক্ষা আমরা একসাথে ঘোষণা করব। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।